জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির সূর্য সন্তানদের স্মরণ করে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 7টার কয়েক মিনিট আগেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পৌঁছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানোর পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তিনি উপদেষ্টাদের সাথে কুশল বিনিময় করেন এবং সেখানে থাকা স্মৃতি বইয়ে সই করেন। এর কিছুক্ষণ পর শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা জানানোর পর তিনিও সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর সেখানে উপদেষ্টা পরিষদ ও রাজনৈতিক দলের নেতাদের সাথে কুশল বিনিময় করেন। ক্ষমতা গেলে অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আশা ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সরকারি চাকরিতে সকলের অংশীদারিত্ব নিশ্চিত করা হবে। বিকেলে আগারগাঁওয়ে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রতিবন্ধী নাগরিকদের সাথে মত বিনিময়ে এই প্রতিশ্রুতি দেন তিনি। বিএনপি সরকার নিশ্চিত করার চেষ্টা করবে অবশ্যই দেশের অন্যান্য সকল নাগরিকের মতন আপনাদের নাগরিক অধিকার ও সুযোগ সুবিধা সঠিকভাবে এবং সমানভাবে পৌঁছে দেওয়ার, আপনাদের চিকিৎসা, শিক্ষার সুযোগ, চাকরির ক্ষেত্রে সমান সুযোগ এবং দেশের প্রতিটি স্থাপনা ও যাতায়াত ব্যবস্থাকে আপনাদের জন্য অ্যাক্সেসেবল করে গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা আমাদের থাকবে। 15 বছর জেনে বুঝেই ট্যাগিংয়ের রাজনীতি চলেছে এবং এখনও এই ধরনের রাজনীতি চলমান আছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরে বঙ্গীয় সাহিত্য সভায় নিজের লেখা আমি আবু বকর বই নিয়ে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। সন্দেহ করে ট্যাগ দেওয়া হতো না রে ভাই, জেনে বুঝে ট্যাগ দেওয়া হতো। আমি ইউনিভার্সিটিতে আছি 35 বছর যাবত, জেনে বুঝে, জানে এই ছেলেটা শিবির না, জানে এই ছেলেটা ছাত্রদল না, তার ল্যাপটপটা নেওয়ার জন্য করা হতো, বিনোদন হিসাবে করা হতো। এই 15 বছরের এই সমস্ত ব্যাধি থেকে আমরা এখনো মুক্ত হই নাই। গুলি করবে, মারবে বলেছে, রাষ্ট্রদ্রোহিতা মামলা দিয়েছে, ডিজিটাল সিকিউরিটি একটা মামলা দিয়েছে, যুদ্ধ অপরাধ আইনে মামলা দিয়েছে, ইউএনডিপি এডিবির কনসালটেন্ট ছিলাম, সমস্ত কনসালটেন্সি ক্যান্সেল করে দিয়েছে। আমরা যদি আওয়ামী লীগ আমলের চেয়ে অনেক বেটার একটা বাংলাদেশ না করতে পারি, তাহলে এই জুলাই গণ অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে, আমাদের মনে রাখতে হবে। সম্মান ও সমতার ভিত্তিতে ভারত সহ সব দেশের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে চায় অন্তর্বর্তী সরকার। দুপুরে নরসিংদীর বেলাবো উপজেলা সম্মেলন কক্ষে এক মতবিনিময়ে একথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা হবে। আমরা ভালো সম্পর্ক চাই দুই পক্ষের স্বার্থের ভিত্তিতে, দুই পক্ষের স্বার্থই আছে দুই পক্ষের সাথে। সেই স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আমরা কথাবার্তা বলবো এবং সমতার ভিত্তিতে আমরা সম্পর্ক চাই। আমি আশা করি যে অস্বস্তি কেটে যাবে, আমরা সবার সাথেই ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবো। জাতিকে পঙ্গু করতেই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। প্রেস ক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন। স্বাধীনতা যুদ্ধের 53 বছর পরেও ভারত কখনো আমাদের বিশ্বস্ত বন্ধুর পরিচয় দিতে পারেনি। আমরা ভারতের শত্রু নই, বরং ভারতে বছরে বছরে যারা শাসন ক্ষমতা এসেছেন তারাই আমাদের শত্রুতা করেছে। আমাদের অভিন্ন 54টি নদীর বাঁধ এবং গ্রহণ দিয়ে তারা আটকে দিয়ে আমার দেশের শুকনো মৌসুমে তারা মরুভূমি করে ফেলছে, বৃষ্টির মৌসুমকে বন্যার পানিতে ভাসিয়ে দিচ্ছে। এটি কি কোনো বন্ধুত্বের পরিচয়? এই জাতির সেরা সন্তানকে দুনিয়ার মুখে মাথা উঁচু করে দাঁড়ানো একটি জাতিতে যারা পরিণত করতে পারে, তাদেরকে শেষ করে দেওয়ার চক্রান্ত তো তাদেরই হতে পারে, আর কারো হতে পারে না। চট্টগ্রামে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে চোখে আঘাতপ্রাপ্তদের চিকিৎসায় যুক্তরাষ্ট্র থেকে আনা হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক।
সকালে নগরীর শেভরন ক্লিনিকে গণঅভ্যুত্থানে আহত নিবন্ধিত রোগীদের চিকিৎসা দেয়া হয়। আহতদের কারো চোখে বুলেট বিঁধেছে, কারো চোখে পড়েছে পাথর, কেউ বা টিয়ার শেলে আঘাতপ্রাপ্ত। কর্তৃপক্ষ জানিয়েছে আহতদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশেও নেওয়া হবে। চক্ষু সেবার এই কার্যক্রম পরিচালিত হয়েছে সিভিল সার্জন কার্যালয়ের তত্ত্বাবধানে। অবশেষে পার্লামেন্টে অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। মার্শাল ল জারির ব্যর্থ চেষ্টার অভিযোগে ক্ষমতা থেকে 13তম রাষ্ট্রপ্রধানকে অপসারণে অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত দেবে সাংবিধানিক আদালত। সংসদে প্রথম অভিশংসন প্রস্তাব ভেস্তে যাওয়ার 10 দিন পর দ্বিতীয় প্রস্তাবে সমর্থন মেলে সংখ্যাগরিষ্ঠ আইন প্রণেতার। প্রেসিডেন্টকে অপসারণের ন্যূনতম 200 ভোটের দরকার ছিল। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে 204টি। প্রেসিডেন্টের ক্ষমতাচ্যুতির খবরে উচ্ছ্বাসে ফেটে পড়েন পার্লামেন্টের বাইরে অপেক্ষমান লাখো জনতা। হরিয়ানায় পুলিশের কাঁদানে গ্যাসে পণ্ড হয়ে গেল ভারতীয় কৃষকদের দিল্লি চলো কর্মসূচি। আগামী 16 ও 18 ডিসেম্বর ট্রাক্টর মার্চ এবং রেলপথ অবরোধের ডাক দিয়েছেন তারা। হরিয়ানা ও পাঞ্জাব রাজ্যের মধ্যবর্তী শম্ভু অঞ্চলে আন্দোলনরত কৃষকদের উপর জলকামান ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। আহত বেশ কয়েকজন কৃষক। পরে স্থগিত করা হয় কর্মসূচি। এ নিয়ে তৃতীয়বার ব্যর্থ হলো দিল্লি চলো কর্মসূচি। 16 ডিসেম্বর পাঞ্জাবের বাইরে ট্রাক্টর মিছিল, 18 ডিসেম্বর পাঞ্জাবে রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। জাতীয় দলে সাকিব আল হাসানের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় বিসিবিও। তার দলে ফেরা না ফেরার বিষয়টি পুরোপুরি সাকিব আর নির্বাচকদের উপর ছেড়ে দিচ্ছে বোর্ড, এমনটি জানিয়েছেন বোর্ড পরিচালক ইফতেখার আহমেদ মিঠু। লাস্টটা ছিল কি ঢাকায় খেলতে পারবে নাকি, এই পর্যন্ত ছিল। বাইরে খেলার এটা ওরও ব্যাপার, ও অ্যাভেলেবেল নাকি, অনেক কিছুর ব্যাপার। এটা তো বোর্ডের প্ল্যান, তো পরের কথা, বোর্ডের কিছু না। নেক্সট টিম সিলেকশন হলে অল ক্রাইটেরিয়া ফুলফিল করে সাকিবুল হাসান টিমে আসবে কি সামনে, এটা তখন সিলেক্টরদের ব্যাপার। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon। ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv এই লিঙ্কে।